নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। বেদ ও ভক্তি থাকতে তন্ত্রের কি প্রয়োজন? আমি উত্তর দেবো আজকে। বেদে ও মানুষের কামনা পূরণের জন্য কিছু কিছু পদ্ধতি আছে, কিন্তু সেটা বৈদিক যুগের জন্য যথেষ্ট ছিল, কিন্তু বর্তমানে মানুষের ব্যাপক কামনা পূরণের জন্য দরকার সুবিস্তারিত পদ্ধতি সমূহ, যার জন্য তন্ত্রের প্রয়োজন। দ্বিতীয়ত, বেদের বর্ণনা ভাষা গতভাবে প্রাচীন হওয়ায় সাধারণের নাগালের বাইরে রয়েছে, তাই বেদ ছাড়াও তন্ত্রশাস্ত্রের প্রয়োজন। তবে বেদে কামনা পূরণের জন্য যে আচার বা প্রক্রিয়া আছে, সেগুলি তান্ত্রিক আচার যদি ও সেগুলি পৌরাণিক শিবের মুখনিসৃত নয়। ভক্তি দুই রকম, নিষ্কাম আর সকাম ভক্তি। আর নিষ্কাম ভক্তির তাৎপর্য হলো অহংকারিতা, নিজেকে পরম শক্তির প্রতি সমর্পণ করা। আর নিষ্কাম ভক্তি তো তন্ত্রের বিরুদ্ধে থাকে। নিষ্কাম ভক্তের কাছে কামনাই থাকে না, তাই সেখানে তন্ত্র তথা কামনা পূরণের প্রশ্ন আসে না। কিন্তু সকাম ভক্তি ও যদি অবিচল না থাকে, যদি নিষ্ঠা না থাকে, তবে সকাম ভক্ত তার লক্ষ্য পূরণের সমর্থন হয় না। সকাম ভক্তিও অবিচ্ছিন্ন না থাকার কারণে এবং ভক্তির সাথে নিষ্ঠা মানে রেগুলেশন না থাকার কারণে মন সংযোগের সাথে বস্তুর সংযোগ ঘটিয়ে লক্ষ্য পূরণ করার চেষ্টা করা হয়। ভক্তির সাথে নিষ্ঠা থাকলে সেটা সাধনা হয়, আর সাধনার সাথে বস্তু থাকলে সেটা তন্ত্র হয়। তাই ভক্তি থাকলেও কখনো কখনো জীব কামনা পূরণে অসমর্থ হয়, তাই তন্ত্র প্রয়োজন। বুঝলেন তো তন্ত্রর প্রয়োজনটা কেন? কারণ আমি জয়দেব শাস্ত্রী যেটুকু বলবো সেটুকু কিন্তু সেইভাবেই বলবো। তাছাড়া তন্ত্র হচ্ছে ভগবান শিবের সুপারিশকৃত কিছু আচার পদ্ধতি। ধরুন, আপনি কোনো কর্তৃপক্ষের কাছে কিছু পেতে আবেদন করতে চান, আর সেই আবেদনপত্র বা ফর্ম খানা আপনার ইচ্ছা অনুযায়ী হয় না, হয় সেই কর্তৃপক্ষের পছন্দ অনুযায়ী, আর প্রার্থীকেও সেই কর্তৃপক্ষের পছন্দকেই আবিষ্কার করা উচিত, সেটাই তার লাভ। নিষ্কাম ভক্তের কাছে শিবই পরমেশ্বর। তিনি শুধু বেল পাতাতে নন, সকল পাতাতেই সন্তুষ্ট হন। কিন্তু সকাম ভক্তের কাছে ভগবান শিব যখন সংকীর্ণ অর্থে, অর্থাৎ স্বার্থ বা কামনা পূরণের অর্থে একটি বিশেষ বস্তুর চাহিদা করেছেন, তখন তিনি নিজের থেকে একটি বিশেষ শক্তি বা দেবতা হিসেবে প্রকাশ করেছেন। ভগবান এখানে ছোট হয়েছেন কিছু চাহিদা প্রকাশ করে। বিনিময় অর্থে সকাম ভক্তের কাছে ভগবান হয় ডিভোটেড। যেমন মহাদেব মহাদেব বেল পাতাতে সন্তুষ্ট। আত্মা ও পরমাত্মার মাঝে পার্থিব বস্তুর সংযোজনই তন্ত্র। সেটা নিষ্কাম বা সকাম দুই হতে পারে, কিন্তু নিষ্কাম ভক্ত কামনা পূরণের জন্য তান্ত্রাচার করতে পারেন না বা করেন না। কেননা নিষ্কাম ভক্তি কামনার বিরোধী। নিষ্কাম ভক্তি কামনার বিরোধী। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, তান্ত্রিক অঘরী বা সাধুদের চুল দাড়ি রাখা কি প্রয়োজন? এখানে তান্ত্রিক অঘরী বা সাধুদের চুল দাড়ি রাখার সাথে তাদের কাজে বা আধ্যাত্মিকতার সাথে কোনো সম্পর্ক নেই। আর চুল দাড়ি কোনো সাধু ইচ্ছে করে রাখেন না, তবে যারা ইচ্ছা করে রাখেন তারা সুযোগ সন্ধানী। প্রকৃত অর্থে সাধনাকালীন সময়ে সাধককে সম্পূর্ণ বৈরাগ্য অবলম্বন করতে হয়। কিছু কিছু নমুনা, যেমন আয়না দেখা নিষেধ, বিপরীত লিঙ্গের মানুষ বা তাদের চিত্র পর্যন্ত দেখা নিষেধ থাকে, নিজের কক্ষে থেকে নিজের খাবার নিজে সংগ্রহ করে যা নিজে রান্না করে খেতে হয়, ভিক্ষাবৃত্তি মানে অহংকারী হয়ে অন্যের অনুগ্রহের দ্বারা জীবন যাপন, অযাচক বৃত্তি অর্থাৎ নিজের খাবার নিজের না চেয়ে যদি অন্য কেউ দেয় তবে সেটা গ্রহণ করে জীবন ধারণ করা,
কপোতবৃত্তি মানে জমি থেকে শস্য তোলার পর পরে থাকা শস্য দানা সংগ্রহ করে জীবন ধারণ করা, এরকম অনেক রকম বৈরাগ্য দশার মধ্যে দিয়ে যখন সাধক বা সাধু বা তান্ত্রিক জীবনযাপন করেন, তখন তার কাছে তার মুখমণ্ডলের প্রসাদন ও পরিচর্যা, নিজের ত্বকের প্রতি মায়া মোহ কিছুই থাকে না। নিজের অবয়বকে আকর্ষণীয় করে তোলার কোনো ইচ্ছাই থাকে না। তাই তান্ত্রিক অঘরী বা সাধুদের চুল দাড়ি কাটার অবকাশ থাকে না। আর সেই অর্থে যে সাধু চুল দাড়ি আছে তার প্রকৃত বৈরাগ্য থাকা উচিত, তবে প্রকৃত বৈরাগী যিনি তিনি চুল দাড়ি কেটে বা মস্তক মুন্ডন করে ও হতে পারেন। তবে এখনো পর্যন্ত সাধুতার প্রতীক চুল দাড়ি থাকাকে বিবেচনা করা হয়। তাই কিছু সুযোগ সন্ধানী মানুষ চুল দাড়ি রেখে সাধুর অভিনয় করেন। আসলে যদি চুল দাড়ি রাখাটাই নিয়ম হতো, তাহলে তো নারী সাধিকা বিপদে পড়ে যেত তাদের দাড়ি না থাকার জন্য। তাই তোমাদের বলবো যে আগে বোঝার চেষ্টা করো। অনেকে আছেন যে চুল জটা দাড়ি এরকম রাখছে তান্ত্রিকরা, তার মানেটা কি? তার মানে হলো যে তুমি এমনভাবে মোহ মায়ার থেকে অনেকটা দূরে, তুমি এমনভাবে যজন যাজন করতে, মানে তুমি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিয়ে তুমি আর সময় পাও না এসবের ঊর্ধ্বে তুমি তোমার এই যে নিজের ত্বক, নিজের মুখমণ্ডল, নিজের চুলদারির প্রতি তোমার ধ্যান ধারণা নেই। তোমার জীবন সঁপে দিয়েছে এবং সেই কারণে তুমি নিজেও জানো না যে তোমার কত বড় চুল হয়েছে, কত বড় দাড়ি, এগুলির মোহমায়ার থেকে অনেকটা দূরে। এবং এটা তোমার সেই চিন্তা ভাবনা নেই যে আমাকে দাড়ি কাটতে হবে, আমাকে এই কাটতে হবে, এবং এর জন্য চুল দাড়িটা কিন্তু অনেকেই ভাবে ওই চুলদাড়ি থাকলেই কিন্তু আমি একজন সাধক। তাই অনেকেই কিন্তু চুল বড় বড় করে, দাড়ি বাড়িয়ে নেয় এবং পোশাক, রুদ্রাক্ষর মালা অনেক কিছু পরে সে নিজেকে তান্ত্রিক দাবি করে, হয়তো তন্ত্রের তও হয়তো সে জানে না। তো তাই তোমাদেরকে সবাইকে বলবো, নিজের বুদ্ধিমত্তা দিয়ে বিচার করো, পড়াশুনো করো, আধ্যাত্মিক অনেক বই আছে, বেদ পড়ো, গীতা পড়ো, অনেক কিছু জানতে পারবে, অনেক জিনিস বুঝতে পারবে। যদি তোমাদের এই তথ্য ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো। যদি এই তথ্য না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আর কি জানতে চাও সেটাও জানাও। আমি বলবো তোমাদেরকে এক অন্য জিনিস নিয়ে আসছি, শুনতে থাকো। আর যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য একটা গিফট কিন্তু আছে, নিতে ভুলো না। যারা আমার কাছে আসছো তারা চেম্বার থেকে চেয়ে নিও, এবং যারা আসছো না তারা যে কোনো চেম্বারে এসে নিয়ে নিও যোগাযোগ করে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম।